الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين وقال تعالى هو الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى قد أفلح من تزكى وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে একটি দ্বীনি মজলিসে, ইসলাহি মজলিসে, জীবন সংশোধনের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই মহব্বতের সাথে দিল খুলে প্রাণ ভরে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলাহি মজলিস হলো সংশোধনের মজলিস, যে মজলিসে জীবন সংশোধন নিয়ে কথা বলা হয়। আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন মেলা হয়, মেলার মধ্যে অনেক সময় এরকম হয় যে একজন মানুষের কিছু কেনার নিয়ত নাই, তারপরেও যায়, বিভিন্ন জিনিস দেখে পছন্দ হয়ে তখন সে কিনে ফেলে। কিনতে মূলত যায় নাই, এমনি দেখতে গেছে, তারপরেও অনেক সময় কেনা হয়ে যায়। এরকম হয় না? দ্বীনি মজলিসে আসলে
ওখানে দুনিয়ার বিভিন্ন দোকানে কোনো মানুষ যদি যায়, তাহলে দুনিয়ার বিভিন্ন আসবাব, বিভিন্ন আকর্ষণীয় বস্তু, এটা দেখলে তার ভিতরে ওই বস্তুর প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এমনও হয় যে একজন মানুষের কাছে টাকা নাই, সে টাকা ধার করে হলেও কিনে নেয়, কারণ একটা বস্তু দেখার পরে তার আগ্রহ তৈরি হয়েছে। এরকম হয় না? দ্বীনি মজলিসে কোনো ব্যক্তি যদি আসে, তাহলে সর্বপ্রথম যে ফায়দাটা হয় যে ওই ব্যক্তির দিনদার হওয়ার একটা আগ্রহ তৈরি হয়। আগ্রহ তৈরি হওয়ার পর এমনও হয় যে অনেকে ওই মজলিস থেকেই, যেমন এক লোক, সে দোকানে কেনার ইচ্ছা ছিল না, সে কিনে ফেললো। তো অনেক সময় এরকম হয়, দ্বীনি মজলিসে আসলে ইচ্ছা নাই ভালো হওয়ার, তারপর দেখি কি বলতেছে একটু শুনি, তার এরকম ভালো হওয়ার কোনো ইচ্ছা বা এরকম কোনো এখন এই মুহূর্তে টার্গেট বা এরকম নিয়ত নাই। এমনও হয় যে দ্বীনি কথা শোনার পরে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে দিনদার হওয়ার আগ্রহ তৈরি করে দেন। শুধু এটাই না, আল্লাহ পাক তাকে দিনদার বানায় দেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম দ্বীনি মজলিসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান। ফেরেশতারা আসার পর তারা এই মজলিসে যারা শরীক হয়, মুসনাদ আহমদের হাদিস, মজলিসের মধ্যে যারা শরীক হয় তাদের প্রত্যেকের নাম লিস্ট করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয় যে এই লোকগুলো যারা এখানে বসছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের কাছে পাঠানো হয় যে এদের সকলকে আল্লাহর পক্ষ থেকে মাগফুর, মানে ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসেবে নাম লিখে দেয়। এটা একটা ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। এই ঘোষণাটা শোনার পর ফেরেশতাদের ভিতরেও একটা কনফিউজ যে এই লোকগুলো তো সবাই দিনদার হওয়ার জন্য আসে নাই। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করে যে আল্লাহ, এর মধ্যে কিছু লোক এমন আছে যারা আসলে কোনো একটা প্রয়োজনে যাচ্ছিল, এই মজলিসকে কেন্দ্র করে আসে নাই, কোনো একটা প্রয়োজনে যাচ্ছিল, পথিমধ্যে চিন্তা করলো একটু বসি, তো তারা অন্য কোনো উদ্দেশ্যে যাইতেছিলেন। এই মজলিসের জন্য, জীবন পাল্টানোর জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য আসে নাই। মুসনাদ আহমদের হাদিস এবং সহিহ হাদিস, ওলামায়ে কেরাম জানবে যে হাদিস একেবারে সহিহ হাদিস। আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসে যে হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, কিছু লোক তো দিনদার হইতে আসছে, কিছু লোক তো জিন্দেগি পাল্টাইতে আসছে, কিছু লোক তো আল্লাহর ওলি হইতে আসছে। এদের সান্নিধ্যে, এদের কাছে যারাই আসবে প্রত্যেককে আমার ওলি আমি বানাই দেব। লা ইয়াশকা, আল্লাহর পক্ষ থেকে বলা হয় লা ইয়াশকা, এরা কেউ হতভাগা থাকবে না, এরা কেউ হতভাগা থাকবে না। বরের সাথে যারা যায়, খাবারের মধ্যে মেহমানদারিতে তো সবাই শরীক হয়। আল্লাহ রাব্বুল আলামিনের শান হলো দিনদার হওয়ার নিয়ত যদি কোনো ব্যক্তি করেন, দিনদার হওয়ার নিয়ত, তাহলে তো অনেক বড় পুরস্কার। দিনদার হওয়ার মজলিসে আসলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাহরুম করেন। কি ফায়দা হয়? এতটুকু ফায়দা কমপক্ষে হয়েই যায় না, আমিও আল্লাহর ওলি হয়ে যাব। একটা স্বপ্ন তৈরি হয়, আমিও আল্লাহর ওলি হয়ে যাব, জিন্দিগি পাল্টে ফেলবো। 2 দিনের জিন্দিগি আর নিজের মন মতো চলে কি লাভ? আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, জিন্দিগিটা ফ্রেশ করে ফেলবো। এই আকাঙ্ক্ষা যখন তৈরি হয়, একজন মানুষের ভিতরে যখন আকাঙ্ক্ষা তৈরি হয়, ভালো হওয়ার আগ্রহ তৈরি হয়, আল্লাহর ওলি হওয়ার নেশা তৈরি হয়, ওই ব্যক্তির এই আকাঙ্ক্ষা তাকে এমন পর্যায়ে পৌঁছে দেয়। আজকে একটু আকাঙ্ক্ষা, হয়তো জিন্দিগির মধ্যে পরিবর্তন আসে নেই, একটা মজলিসের মধ্যে বসে তার জিন্দিগির মধ্যে, দিলের মধ্যে একটা কথা আসছে, ভালো হয়ে যায়, হয়তো আবার ভুলে গেছে, সবার সাথে মিশে আবার ভুলে গেছে, আবার আরেকদিন মনে হয়েছে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। এই যে মনের মধ্যে বারবার আসতেছে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, এই দিলের আকাঙ্ক্ষা একদিন তাকে ভালো বানাই ছাড়বে ইনশাআল্লাহ। আমরা একটা সহজ উদাহরণ দেই, যে অনেক সময় দেখা যায়, আমরা গ্রাম অঞ্চলে দেখতাম যে অনেক আগে যখন রাস্তাঘাট এত উন্নত ছিল না, একদম 97-98 সালের কথা বলতেছি, আমাদের বাড়ি থেকে বাজার অনেক দূরে ছিল। তো দেখতাম যে কিছু মানুষ বাজারে যাইতো, ভ্যানে করে যাইতো, কেউ সাইকেলে করে যাইতো। আর কিছু মানুষ এরকমও দেখতাম যারা প্রচণ্ড মুরব্বী, অনেক বয়সী, তারাও একটা ব্যাগ হাতে নিয়ে
অল্প অল্প করে 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 বাজারের দিকে যাইতো। বাজার প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। ওই লোক যাইতেছে, দেখা যেত যে যেই লোকটা নাকি ধীরে 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 যাইতেছে, মুরব্বী মানুষ, উনিও একটা সময় একটু দেরি লাগতো, উনিও একটা সময় বাজার করে একটা বাজারের ব্যাগ নিয়ে উনিও বাসায় ফিরে আসতো। আপনারা এরকম দেখেন নাই? তো কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলি হওয়ার নিয়তে রওনা দেয়, কোনো ব্যক্তি যদি জিন্দেগি পাল্টানোর জন্য রওনা দেয়, একজন মুরব্বী মানুষ সে যেরকম বাজারে গেলে দেরি লাগতে পারে, সেও আস্তে 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 একটা সময় বাজারে পৌঁছে যায়, একটা সময় কিছু কিনে নিয়ে আসে। কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলি হওয়ার নিয়তে চেষ্টা শুরু করে, যদি টার্গেট রাখে, না আমি জিন্দেগি পাল্টাই ফেলবো, আজকে একটু পাল্টাইলো, আরেকদিন একটু পাল্টাইলো, আরেকদিন একটু পাল্টাইলো, এইভাবে যদি ওই ব্যক্তি যাত্রা শুরু করে, ধীরে 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 একটা দিন এমনও আসবে, ইনশাআল্লাহ মৃত্যুর আগে একটা দিন আসবে, ওই ব্যক্তির জিন্দেগি পরিবর্তন হবে। মৃত্যুর আগে একটা দিন আসবে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হবে, ওই ব্যক্তিও একদিন গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের জিন্দেগি পাল্টানোর ফিকির করা দরকার। ইসলাহি মজলিসের মাকসাদ হলো জিন্দেগি পাল্টানো। জিন্দেগি পাল্টাবো কিভাবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির কাছে আসতেন, আসার পরে নবীজি তাদেরকে জিন্দেগি পাল্টানোর সবক দিতেন। অনেকের মধ্যে, যার মধ্যে যে সমস্যা ছিল, এক সাহাবী ওযু করতেছে, তাড়াহুড়া করে ওযু করতেছে, ওযুটা ভালো করে হয় নাই। নবীজির সাথে সাথে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, এই সাহাবী ভালো করে ওযু কর, তোমার এই ওযুর ভিতরে যদি কোনো অঙ্গের মধ্যে শুকনা থাকে, তাহলে এই শুকনা জায়গাটা জাহান্নামের আগুন স্পর্শ করবে। একজন সাহাবী নামাজ পড়ছেন, একটু তাড়াহুড়া করে নামাজটা শেষ করছি, নবীজি সাথে সাথে শুধরে দিয়েছেন। আমাদের সমাজে অনেক সময় এরকম শখ থাকে, নিজের জিন্দেগি শুধরানোর শখ কম, ভালো ভালো কাহিনী, সুন্দর ঘটনা, চোখে পানি আসার মতো ইমোশনাল কিছু কথা, কিন্তু মূল জিন্দেগি পাল্টাইতে হবে। জিন্দেগি পাল্টাইতে হবে, এই ফিকিরটা প্রত্যেকের দরকার। নবীজি সাহাবায়ে কেরামের ভিতরে কোনো ভুল দেখলে সাথে সাথে জিন্দেগি পাল্টাই দিতেন। নামাজ পড়ছেন তাড়াহুড়া করে, নবীজির সাথে সাথে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তখন নামাজ হয় নাই। ওই সাহাবী ফিরে গেছেন, দ্বিতীয়বার নামাজ পড়ছেন, দ্বিতীয়বারও তাড়াহুড়া করে পড়ছেন। তখন নবীজি আবার বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তৃতীয়বার ওই ব্যক্তি যখন 3 বার গেছে, তখন পরবর্তীবার ওই সাহাবী নবীজির কাছে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ কাইফা উসাল্লি, আপনি একটু আমাকে শিখাই দেন নামাজ কেমনে করতে হবে। প্রথমবার কিন্তু নবীজি বলে দেন নাই, কারণ তার একটা আগ্রহ তৈরি হোক, সে মনে করতেছে আমার নামাজ ঠিকই হয়, কিন্তু আসলে তার নামাজটা ভুল কি, তার ভিতরে এই আগ্রহ তৈরি হোক যে নামাজটা ভুল কি। সে গেছে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, তখন সে মনে করছে যে আসলে সমস্যাটা কি, আমি তো বুঝতেছি না। তখন নবীজি বলেন, এদিকে আসে। তখন নবীজি তাকে ডেকে এরপরে তাকে বললেন, নামাজ যখন পড়বে খুজু সহকারে নামাজ পড়বে, তাড়াহুড়া করবে না। আমাদের সমাজে দেখা যায় আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে খুজু থাকে না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের গুণাবলী আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুমিনরা সফল। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুজু সহকারে নামাজ পড়ে। এরপরে আবার আল্লাহ পাক 2-3 আয়াত পরে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে যত্নবান। তাহলে একই সূরার ভিতরে 5-6টা আয়াতের ভিতরে একবার বললেন যারা খুজু সহকারে নামাজ পড়ে, একটু পরে আবার বললেন যারা নামাজের ব্যাপারে যত্নবান। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের নির্দেশ আমাদের থেকে 2টা। একটা হলো আমরা যেন নামাজের ব্যাপারে যত্নবান হই একটা, আর আরেকটা হলো নামাজ পড়লেই হবে না, নামাজ যেন খুজু সহকারে পড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস চান। খুজুটা কি? কিতাবের ভেতরে আসছে, খুজু হলো তাসকিনুল কলবি ওয়াল জাওয়ারিহ। নামাজ পড়বে, নামাজের ভিতরে দিলও স্থির থাকবে, অঙ্গ প্রত্যঙ্গও স্থির থাকবে। এর নাম হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। নামাজ পড়তে যায় হাত পা নাড়ানো,
হাত নাড়াইতেছে, চুলকাইতেছে, এদিক সেদিক করতেছে, মোবাইল, মানে অনেক এলোমেলো নড়াচড়া। এই নামাজের মধ্যে খুশু খুজু নাই। নবীজি শিখিয়েছেন নামাজের মধ্যে খুশু খুজু হলো, নামাজের মধ্যে দিলও স্থির থাকবে, অঙ্গ প্রত্যঙ্গও স্থির থাকবে। তাহলে নবীজি সাহাবায়ে কেরামের এই ভুলটা ধরিয়ে দিয়েছেন, শুধরে দিয়েছেন। হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে আছেন। হঠাৎ একজন মহিলা, খাসান গোত্রের একজন মহিলা, মেয়ে, অল্প বয়সী, খুব বেশি বয়সী না, নবীজির কাছে আসছেন মাসলা জিজ্ঞেস করার জন্য। হজের মাসআলা জিজ্ঞেস করার জন্য একজন মেয়ে আসছে নবীজির কাছে। নবীজির সাথে ছিলেন নবীজির ভাতিজা ফজল ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই। ফজল ইবনে আব্বাস ছিলেন নবীজির সাথে। অল্প বয়সী ছেলে, 13-14 বছর বয়স। এই অল্প বয়সী ছেলেটা ওই মেয়ের দিকে তাকিয়েছে। যে মেয়ে মাসলা জিজ্ঞেস করার জন্য আসছে, ওই ফজল ইবনে আব্বাস ওই মেয়েটার দিকে তাকিয়েছেন, আর ওই মেয়েটাও ফজল ইবনে আব্বাসের দিকে তাকিয়েছেন। নবীজির সাথে সাথে চেহারাটা ঘুরাই দিছে, সাথে সাথে ফজলের চেহারাটা ধরে অন্যদিক ঘুরাই দিছে। একটু পরে ফজল আবার তাকাইছিল মেয়ের দিকে, নবীজি আবার চেহারা ঘুরাই দিছে। তাহলে নবীজির দায়িত্ব ছিল, সাহাবায়ে কেরাম যদি কখনো অন্যদিকে চলে যাওয়ার মতো হইতো, নবীজির সাথে সাথে শুধরে দিতেন। ভুল হলে সাথে সাথে শুধরে দেওয়া। এই শুধরে দেওয়া, শুধরানো, এর নাম হলো ইসলাহ। অনেকে মনে করেন যে ইসলাহি মজলিস মানে কি? ইসলাহি মজলিস মানে জীবনকে শুধরানোর মজলিস। আমি এত বছর ধরে নামাজটা পড়ি, এই নামাজটা সঠিক কিনা, এই নামাজটা ঠিক মতো আছে কিনা, আমার নামাজ ঠিক আছে কিনা, আমার রোজা ঠিক আছে কিনা, আমার জিকির ঠিক আছে কিনা, আমার আকীদা ঠিক আছে কিনা, সর্বোপরি আমার জীবনটা ঠিক আছে কিনা। কারণ আল্লাহর কাছে যখন আমাদের যাইতে হবে, আমরা তো দেখি একজন মানুষকে যখন আল্লাহর কাছে পাঠানো হয়, কবরে যখন তাকে আমরা দিয়ে দেই, একদম সাদা ধবধবে একটা কাপড়, কাফনের কাপড় করিয়ে ওই ব্যক্তিকে কবরে দেওয়া হয়। এটা আমরা সবাই দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই সাদা কাফনের কাপড় দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন জিন্দেগি, দেখেন জীবন, দেখেন আল্লাহর কাছে ওই ব্যক্তি কোন জীবন নিয়ে গেল সেটা দেখেন। এরকম যদি হয়, কাপড়টা সাদা ধবধবে কিন্তু জীবনটা ধবধবে না, ওই জিন্দেগির মধ্যে যেই দিন তার মৃত্যু হইল, ওই দিন তার ফজরের নামাজ হয় নাই। যেই দিন তার মৃত্যু হলো, মৃত্যুর আগের দিনও সে চোখের মাধ্যমে গুনাহ করছে, মৃত্যুর আগের দিনও সে মিথ্যা কথা বলছে। সর্বোপরি সবচেয়ে কষ্টের হলো যেই দিন তার জানাজার নামাজ হইতেছে, ওই দিন সে নিজে নামাজ পড়ে নাই। এরকম যদি হয় তাহলে জিন্দেগিটা সুন্দর না। কাফনের কাপড় পরিষ্কার, জিন্দেগি পরিষ্কার না। আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ পাকের আমাদের উপরে এত বড় অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার মধ্যে নিষ্পাপ করে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ। জন্মে সূত্রে আমাদের কোনো পাপ নাই, প্রত্যেকটা মানুষ। আল্লাহ নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চা, প্রত্যেক শিশু ফিতরতে ইসলামের উপরে, মানে নিষ্পাপ হয়ে সত্য গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কি চান? আল্লাহ পাক আমাদের থেকে চান, আমি তোমাদেরকে নিষ্পাপ করে দুনিয়াতে পাঠিয়েছি, আমার কাছে যখন আসবে নিষ্পাপ হয়ে আমার কাছে এসো। আল্লাহ পাক এটা চান। আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়াতে নিষ্পাপ করে। আমরা যখন আল্লাহর কাছে যাব, আমরা যেন নিষ্পাপ হয়ে, ফ্রেশ হয়ে, কাফনের কাপড়ের মতো সাদা ধবধবে জীবন নিয়ে আল্লাহ পাকের কাছে যেতে পারি। এই চেষ্টাটা আমাদের করতে হবে। এই চেষ্টাটার নাম হলো ইসলাহি ফিকির করা। আমরা দেখি একজন বড় ব্যক্তি, একজন মেহমান, তার সামনে যখন কোনো খাবার দেওয়া হয়, ওই খাবারের প্যাকেটটাও মানুষ সুন্দর করে। আচ্ছা বলেন তো, প্যাকেট কি মানুষ খায়? প্যাকেট তো খায় না, কিন্তু প্যাকেটটা সুন্দর করার কারণ কি? কারণ হলো বড় মানুষের কাছে দেওয়া হবে যেন ফার্স্ট দেখা, প্রথম দেখাতেই যেন পছন্দ হয়ে যায়। এরকম না? দেখবেন বিভিন্ন ফলগুলো প্যাকিং করে রাখে। এই নাশপাতি, বিভিন্ন ফল আছে, প্যাকিং করে রাখে কেন? আচ্ছা বলেন তো, যদি প্যাকিং করা না হয়, প্যাকেট না থাকে, তাহলে নাশপাতি কি পচে যাবে? দাগ লাগবে। বিক্রেতা চায় না যে গ্রাহক যেন দেখে তার কাছে দাগ দেখলে কেউ নেবেন। লাউ, যে ব্যক্তি লাউ বিক্রি করতেছে, লাউ বিক্রেতাও লাউয়ের ভিতরে দেখে যে
দাগ না থাকে। কেনার সময় সবাই দেখে কোনটা ওটা ফ্রেশ, কোনটার মধ্যে দাগ নাই, এরকম না? এই কথা বুঝতেছেন না? কেনার সময় সবাই দেখে যে কোন ফলের মধ্যে দাগ নাই, কোন তরকারির মধ্যে দাগ নাই। প্রথম দেখাটাই যেন পছন্দ হয়। এরপরে যখন নাকি খাবার দেওয়া হয় প্লেটের মধ্যে, আচ্ছা বলেন তো প্লেট কি মানুষ খায়? কিন্তু প্লেটটা ভালো, দেখতে সুন্দর, ভালো, দামি দামি প্লেট, এটা কেন? যেন প্রথম দেখাতেই পছন্দ হয়। একজন বড় ব্যক্তির সামনে যে খাবারটা দেওয়া হলো, যে ফলটা আনা হলো, ওই ফলের মধ্যে কোনো দাগওয়ালা ফল ভালো মানুষ কিনে না, এবং দাগওয়ালা নোংরা প্লেট এগুলোও ভালো মানুষ পছন্দ করে না। তো মেহমানের সামনে দেওয়ার সময় আমি পেশ করি নিখুঁত এবং সুন্দর কোনটা। আমি যখন আমার জিন্দিগিকে আল্লাহর কাছে পাঠাইতেছি, ওই জিন্দিগিটা নিখুঁত কিনা, সুন্দর কিনা, আমি কি কোনোদিন ভাবছি? এটা তো আমার ভাবা উচিত ছিল, এটা তো আমার অবশ্যই ভাবা উচিত ছিল। আমরা আয়নার সামনে গিয়ে দেখি চেহারা কেমন, বারবার চেহারা চেক করি, এটা কেমন দেখা যায়, চুল বিভিন্ন স্টাইল। অথচ আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের সুরত দেখেন না, আকৃতি, কোনো আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আকৃতির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। আকৃতি কাটটা কেমন হলো? আবু লাহাবের চেহারা অনেক সুন্দর ছিল, বিলালে হাবশির চেহারা কালো ছিল। হাজার হাজার লক্ষ কোটি আবু লাহাব থেকে বিলালে হাবশির পায়ের নখের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফর্সা আর কালো এটা দেখেন না। আল্লাহ পাক তো দেখেন না, সেটা তো দেখেনই না, মানুষ বা কয়দিন দেখে? আমি পুরান ঢাকাতে ছিলাম, আমাদের লেখাপড়া পুরান ঢাকাতে, জোরাইন কবরস্থানে দেখতাম বছর বছর ট্রাক ভরে ভরে কবরস্থান থেকে হাড্ডি নিয়ে যেত। তা কার চেহারা কালো আর ফর্সা মৃত্যুর 6 মাস পর কিছুই থাকে না। মৃত্যুর 3 দিনের মাথায়, 3 দিনের মাথায় মানুষের শরীর থেকে চুলগুলো আলাদা হয়ে যায়। যেই চুলের জন্য তার এত ফিকির, এত কিছু, এই চুলের কারণে কত যুবকের ঈমান নষ্ট হয়ে যায়। এই চুলের প্রেমে পড়ে, এই চুলের কারণে কত কবি কবিতা লেখে, এই চুলের কারণে কত ব্যক্তি, কত মুসল্লি নামাজ না পড়ে সারা রাত ফেসবুকে চ্যাটিং করে, এই চুলের কারণে। ওই চুল 3 দিনের মাথায় শেষ হয়ে যায়। এই চোখ, যে চোখের কারণে কত মানুষ, কত যুবক তার যৌবনকে হারায়, কত যুবক তার জীবনের ভবিষ্যৎকে হারায়। এই চোখ 1 সপ্তাহের মাসায় শেষ হয়ে যায়। এটা ডাক্তারি গবেষণা। আমেরিকান একদল গবেষক তার মানুষের মৃত্যুর পরবর্তী সময় নিয়ে তারা গবেষণা করেছেন। তারা গবেষণা করে দেখেছেন 3 দিনের মাথায় চুল আলাদা হয়ে যায়। সবাই কল্পনা করলে কেমন লাগবে? 3টা দিন, মানে আজকে বৃহস্পতিবার, আজকে যদি আমার মৃত্যু হয়, শুক্র শনি রবি, রবিবারে আমার মাথায় কোনো, পুরো শরীর থেকে চুলগুলো আলাদা। পরবর্তী বৃহস্পতিবার, 1 সপ্তাহের ভিতরে মানুষের চোখ পুরো পচে শেষ হয়ে যায়। 1টা সপ্তাহ। অথচ এই চোখের জন্য কত কিছু, কত কিছু এই চোখের জন্য, এই সৌন্দর্যের জন্য। এক মাসের ভিতরে, 1 মাসের ভিতরে মানুষের পেটের ভিতরে, পুরো পেটের ভিতরে একটা পোকার একটা ডিব্বা হয়ে যায়। 1 মাসের ভিতরে পুরো পোকা কিলবিল কিলবিল করে। অল্প কয়েক দিনের ভিতরে শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে শুধু হাড্ডি থেকে কঙ্কা। 6 মাসের মাথায় কে ফর্সা, কে কালো, কে লম্বা, কে খাটো, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কোনো পার্থক্য থাকে না। কে কোন বংশের, কে কোন জেলার, কে কোন দেশের, কে কোন ভাষার, কোনো পার্থক্য থাকে না। 6 মাসের মাথায় দেখতে কোনো পার্থক্য নাই। এটাও কঙ্কাল, এটাও কঙ্কাল। হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য আছে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি মুত্তাকি হয়, গুনাহমুক্ত জীবন গড়ে, জিন্দেগিকে আল্লাহর জন্য উৎসর্গ করে, ওই ব্যক্তি যে নামাজি আর যে বেনামাজি, 2 জনের মধ্যে অনেক ব্যবধান হয়ে যায়। যে আল্লাহর ওলি আর যে সাধারণ, 2 জনের মধ্যে অনেক ব্যবধান হয়ে যায়। কোনো ব্যক্তি যদি জিন্দেগিকে আল্লাহর হুকুম অনুযায়ী গড়ে, গুনাহমুক্ত জিন্দেগি গড়ে,
দুইজন ছাত্র, দুইজন একই ইউনিভার্সিটির ছাত্র, একজন সারা রাত ফেসবুকে তার বান্ধবীর সাথে মোবাইলের মধ্যে মেসেজ লেখে, আর একটা ছেলে রাত্রেবেলায় শুয়ে পড়ে, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, মসজিদে এসে ফজরের নামাজের জামাতে শরীক হয়। এই যে দুইজনের জিন্দিগি, দেখতে হইতে পারে একজন শিক্ষিত, দেখতে হইতে পারে একজনের চেহারা সুন্দর, কিন্তু এই দুইজন যখন মারা যাবে, রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, এই দুইজনের গন্তব্য কোনো দিন এক না। একজনের গন্তব্য 7 আসমান ভেদ করে এই লিনের মধ্যে একজনের গন্তব্য, আর একজনের জন্য আসমানের দরজাই খোলা হবে না, সিজ্জিন আল্লাহর কয়েদখানার মধ্যে তার গন্তব্য। এজন্য এই শরীরের রং, এগুলোর কারণে মানুষের জিন্দিগির টার্গেট, জিন্দিগির মাকসাদ পরিবর্তন হয় না। জিন্দিগির মাকসাদ হয় আমল দিয়ে। এই জন্য নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, চেহারার পেছনে পড়ো না, চেহারা আল্লাহ দেখেন না। চেহারার পেছনে পড়ে কোনো লাভ নাই, চেহারা আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিল দেখেন। ও আমালিকুম, তোমাদের আমল দেখেন, কার আমল কেমন, কার দিল কেমন, আল্লাহ পাক এটা দেখেন। এজন্য আমরা যদি এটা বুঝি যে সবাইকে এখন যদি বলা হয়, এই মুহূর্তে সবাই যারা আছেন সবাই খেয়াল করেন, আমাদের এই অনুষ্ঠানটা লাইভ হইতেছে, পুরো পৃথিবীর সবাই দেখতেছে, তাহলে সবাই একটু টুপি ঠিক করে একটু ভালো করে বসবে না? যদি সাংবাদিকরা আসে, সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিলে সবাই একটু ভালো করে দেখে। এরকম যদি কাউকে বলা হয় যে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এই 2 রাকাত নামাজের উপরে আপনার চাকরির ফলাফল হবে, এই 2 রাকাত নামাজটাই চাকরি, সবাই মুসল্লিরা বসা এবং চাকরির মানে যে কোম্পানির চেয়ারম্যান সবাই বসা, আর মাঝখানে বসে আপনি মাঝখানে 2 রাকাত নামাজ পড়েন, বলেন তো ওই 2 রাকাত নামাজ কেমন হবে? যেই 2 রাকাত নামাজের উপর নির্ভর করে যদি এরকম হয় যে এই নামাজ আমার বস দেখতেছে, একজন মানুষ যখন চাকরি করে সে যখন বুঝতে পারে যে আমার বস দেখতেছে, সিসি ক্যামেরা যখন বোঝে যে আমার বস দেখতেছে, তখন কাজের ধরনই আলাদা হয়, তখন কাজের সিস্টেমই আলাদা হয়, তখন বস দেখতেছে। এরকম যখন মানুষ বুঝতে পারে যে এখন আমাকে সবাই দেখতেছে, তখন সে একটু ভালো করার চেষ্টা করে। আল্লাহ নবী বললেন, আরে তোমার দিল তো আল্লাহ দেখতেছে, এই দিলের মধ্যে খারাপ কল্পনা আনো কেমনে? শরীর তো তুমি সুন্দর করে সাবান দিয়ে ডলে ডলে রাখো, দিলকে তুমি পরিষ্কার কেন করো না? শরীর তো আল্লাহ দেখতেছে না, দিল তো আল্লাহ দেখতেছে। দিলের মধ্যে দেখা যায় বিভিন্ন নোংরামি। অনেক যুবকরা দেখা যায় রাত্রে শুয়ে শুয়ে খারাপ কল্পনা করে, দিলের মধ্যে নোংরামি, বিভিন্ন খারাপ জিনিস ভরা দিলের মধ্যে। বাহ্যিক সুরত অনেকে আছে, বাহ্যিক একদম দেখতে পাঞ্জাবি টুপি দাড়ি সব ঠিক আছে, ভিতরটা পুরোটা নোংরা। রব্বুল আলামিন বলেন, আরে আমি তো জানি, পৃথিবীর কেউ না জানুক আমি তো জানি, আমি তো জানি, কেউ না জানুক আমি তো জানি। লাইট বন্ধ হয়ে গেলে মানুষ দেখতে পারে না, তার দৃষ্টি সীমিত। হিস্টোরি ডিলিট করে ফেললে মানুষ বুঝতে পারে না, তার ক্ষমতা সীমিত। আমার হিস্টোরি তো ডিলিট করা যায় না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এখানে ফেরেশতারা যেটা লিখে রাখছে ওই আমলনামা কিভাবে মুছতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দিল দেখবেন, এই দিলকে সাজানোর চেষ্টা করা। ইসলাহি মজলিসের মাকসাদ হলো জিন্দিগির যার যা হয়ে গেছে এখন ফিরে আসে, আজ থেকে নতুন করে সিদ্ধান্ত নেই, জিন্দিগিকে ফ্রেশ করব, যেতে হবে আল্লাহর কাছে। আসছি আল্লাহর থেকে, আমরা আসছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসছি, যেতে হবে আল্লাহর কাছে। কিতাবের ভিতরে আসছে, একজন কবি সুন্দর করে বলেছেন, কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কেদার যা রাহা হয় কেদার দেখ রহা। উনি বলছেন যে আমরা ধীরে 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 আমাদের পা যাচ্ছে কবরের দিকে, ধীরে 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 আমাদের গন্তব্য যাচ্ছে কবরের দিকে। দিন যত যায় আমরা অগ্রসর হই কবরের দিকে, আর আমরা তাকাইতেছি দুনিয়ার দিকে। দিন যত যাইতেছে, আমরা আজকে একটা বছর যায়, আরেকটা বছর যায়, আরেকটা বছর যায়, যত দিন যায় তত আমরা অগ্রসর হই কবরের দিকে, কিন্তু আমরা তাকাইতেছি দুনিয়ার দিকে। আচ্ছা বলেন তো, গাড়ির ড্রাইভার গাড়ি যাইতেছে সামনের দিকে, ড্রাইভার যদি পিছনের দিকে তাকায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? সামনে যেদিকে যাবে তাকে তাকাইতে হবে কোন দিকে? সামনের দিকে, যেদিকে গন্তব্য সেদিকে।
আমাদের জিন্দিগি যাইতেছে কবরের দিকে। দেখার দরকার ছিল কবর, দেখি ফেসবুক। দেখার দরকার ছিল কবর, দেখি অনলাইন, দেখি দুনিয়ার বিভিন্ন চাকচিক্য। এজন্যই দুর্ঘটনা ঘটে। এজন্য আমাদের এই ইসলাহ মজলিসে আমরা যারা আসছি, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, জিন্দিগিকে সাজানোর চেষ্টা করা, জিন্দিগিকে সংশোধনের চেষ্টা করা। যার যে গুনাহের অভ্যাস আছে, এই গুনাহের অভ্যাস নিয়ে আল্লাহর কাছে না যান। একজন মেয়ে, তার যখন বিবাহের সময় হয়, তখন বিবাহের সময় বাপ মা, তার প্রতিবেশী, আত্মীয় স্বজন তাকে সুন্দর করে সাজায় দেন, ভালো করে সাজায়। আচ্ছা বলেন তো, এই সাজানোটা কার জন্য? স্বামীর জন্য না? যদি এরকম হয় যে ওই মেয়েকে সবাই পছন্দ করলো, ওই মেয়েকে সাজাইছে তার বাপের পছন্দ, তার ভাইয়ের পছন্দ, তার বোনের পছন্দ, কিন্তু যার জন্য সাজাইছে হাজবেন্ড, স্বামী যদি বলে মেয়ে আমার পছন্দ না, তাহলে এই সাজানোর কোনো দাম আছে? পছন্দ হইতে হবে যার জন্য সাজাইছে তার। আমার দাড়ি, আমার চেহারা, এটা আমি এমনভাবে রাখছি, আমার চেহারাটাকে এমনভাবে সুন্দর করছি, ক্লিন শেভ করে। এই চেহারা আমার বন্ধুর পছন্দ, এই চেহারা আমার স্ত্রীর পছন্দ, এই চেহারা সমাজের পছন্দ, কিন্তু এই চেহারা দিয়ে যখন রবের কাছে পাঠানো হবে, রবের পছন্দ না। এই চেহারা দিয়ে যখন রবের কাছে পাঠানো হবে, রবের পছন্দ না। আমরা যখন একটা জিনিস কিনি, বুঝতেছেন সবাই, আমরা যখন কোনো কিছু কিনি, আচ্ছা বলেন তো, আমার পছন্দ হিসেবে কিনি নাকি যার জন্য কিনবো তার পছন্দ হিসেবে কিনি? যার জন্য কিনবো। মনে করেন ছোট একটা বাচ্চা, আমার 2 বছরের একটা ছেলে, 3 বছরের একটা ছেলে, আমি যদি চিন্তা করি আমার পছন্দ অনুযায়ী কিনবো, তাহলে তার জন্য একটা কিতাব কিনবো, ঠিক না? আমার পছন্দ অনুযায়ী যদি কিনতে হয়, তাহলে তার জন্য, আমি তো ওইগুলো পছন্দ, খেলনা টেলনা পছন্দ করি না, তা আমার পছন্দ অনুযায়ী কিনলে একটা কিতাব কিনবো। সুন্দর করে কিতাব কিনলাম, কিতাব কিনে তার কাছে দিলে এটা কি তার পছন্দ হবে? 3 বছরের বাচ্চার কিতাব পছন্দ হবে না। 3 বছরের বাচ্চার জন্য যদি একটা গাড়ি কিনে নেই, অথবা আমার পছন্দ, আমি চিন্তা করলাম ওর জন্য স্বর্ণের একটা কিছু নিয়ে যাই, যেটার দাম 5 লাখ টাকা। তো বলেন তো, 5 লাখ টাকার স্বর্ণের একটা কিছু ওরে দিলে ও বেশি খুশি হবে নাকি 50 টাকার একটা প্লাস্টিকের গাড়ি দিলে বেশি খুশি হবে? তার পছন্দ। তো আমরা যখন কিনি, কেনার সময় কি যে কিনে তার পছন্দ না, যার জন্য কিনে তার পছন্দ। মেয়েকে যখন সাজানো হয় আশপাশের দিকে না, যার কাছে যাবে তার পছন্দ। তো মহতারাম, আমরা আমাদের জিন্দিগি সাজাইতেছি, আমরা কেউ জিন্দিগি সাজাইতেছি ইউরোপের স্টাইলে, কেউ জিন্দিগি সাজাইতেছি আমেরিকার স্টাইলে, কেউ জিন্দিগি সাজাইতেছি দিল্লির স্টাইলে, কেউ জিন্দিগি সাজাইতেছি বন্ধুদের স্টাইলে। কিন্তু আমরা এদের কারো কাছেই তো যাব না, আমরা তো যাব রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রব্বুল আলামিনের সন্তুষ্ট অনুযায়ী কয়জন জিন্দিগি সাজাইতেছি? আমাদের ইসলাহি মজলিসের মাকসাদ হলো, আসছি আল্লাহ পাকের কাছ থেকে, যাব আল্লাহ পাকের কাছে, জিন্দিগি সাজাবো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। কাফনের কাপড় যখন কবরের মধ্যে আমাকে দেওয়া হবে, কাফনের কাপড় খুলেই ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে, খোলার সাথেই যখন যেন ফেরেশতারা বলে এটা মেড ইন মদিনা, এটা মেড ইন জাপান, মেড ইন আমেরিকা না, এটা মেড ইন মদিনা, এমনটা যেন বোঝা যায় যে দেখার সাথেই বলে এটা মদিনার রাসূলের সৈনিক আসছে। এই হিসেবে জিন্দিগিকে, শরীরকে সাজানো, জিন্দিগিকে সাজানো। আমার নামাজ যেন এরকম নামাজ হয়, আমার লেনদেন যেন এরকম লেনদেন হয়, আমার ভিতরটা যেন এরকম হয়, আমার মুআমালা যেন এরকম হয়, আমার মুআশারা যেন এরকম হয়, তাহলেই আমার জিন্দিগি সুন্দর হবে। কাজেই মুহতারাম, এই ইসলাহি মজলিসে আমরা যারা আসি, অনেক ভাইরা আসেন, আমাদের মেনজের মাসিক সভ্যজারি আছে, এখানে অনেক ভাইরা দেখতেছে যারা যান। আমাদের মাকসাদ থাকবে, আমাদের বারবার আমাদের বার্তা থাকবে যে শুধু মজলিসে যাওয়া আসা, শুধু বয়ান শোনা, এটাই যেন সীমাবদ্ধ না থেকে জিন্দিগি পাল্টানোর ফিকির করো। অনেকে দেখা যায় খোলস পাল্টায়, জিন্দিগি পাল্টায় না। খোলস পাল্টানো সহজ, একেবারেই সহজ। আপনি একটা পাঞ্জাবি গায়ে দিবেন, একটা জুব্বা পরবেন, একটা পাগড়ি পরবেন, একটা তসবি কিনবেন, সর্বোচ্চ 1000 টাকার মধ্যে খোলস পাল্টানো যায়। আর জিন্দিগি পাল্টাইতে মেহনত করা লাগে, অনেক মেহনত করা লাগে। যার যে গুনাহের অভ্যাস আছে, আমরা দূরে চলে আসি। বাজ আ আর আছে হাস্তি, বাজ ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। কতদিন সময় আছে ফিরে আসার? জানাজার, এখানে তো জানাজার সামনে কাহে ইয়ে না, এই যে এখানে
কতদিন ফিরে আসার টাইম আছে? যতদিন পর্যন্ত তুমি এই দেয়ালের এই পাশে আছো ততদিন পর্যন্ত টাইম আছে। যেদিন তুমি দেওয়ালের ওই পাশে চলে যাবে সেদিন আর তোমার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। বাজ আ হার আছে হাস্তি বাজ এখনই তওবা করো। কয় মিনিট আছে? পরীক্ষা যখন দেওয়া হয়, পরীক্ষার সময় ছাত্র লিখতেছে, তার একটা কি টাইম থাকে না? নাকি আনলিমিটেড লিখতেই থাকে? তাকে বলা হয় আর কিন্তু 1 ঘন্টা আছে, আর কিন্তু 15 মিনিট আছে, আর কিন্তু 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যেই লেখা শেষ করতে হবে। কবি বলছেন বাজ আ ফিরে আসো, জিন্দিগি শুধরানোর চেষ্টা করো। আর কতক্ষণ সময় আছে? দেওয়ালের এই পাশে যতক্ষণ আছো ততক্ষণ সময় আছে। যখন নাকি জোয়া হিঙ্গে রফতান কোনাদ জানে পাক চেবল তখতে মুরদান চেবল রোয়ে কাক, যখন নাকি মসজিদের মাইক থেকে এলান হবে, মসজিদের মাইক থেকে ঘোষণা হবে শোক সংবাদ, আজকে অমুক দুনিয়ার থেকে চলে গেছে, সেই দিন তোমার আর ফেরত আসার কোনো সময় নাই, সেদিন আর ফেরত আসার কোনো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে প্রত্যেক ব্যক্তি সাথে সাথেই বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমি তো কিছুই করতে পারলাম না, 1 মিনিট শুধু একটা মোবাইলে একটু হিস্ট্রিটা ডিলিট করে দেই, নাহলে মানুষ দেখলে খারাপ বলবে। এই মোবাইলটা আরেকজনের হাতে পড়লে খারাপ বলবে। স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, 1 মিনিট শুধু একটু মাপ চেয়ে আসি, মানুষ টাকা পাবে শুধু বলে আসি, 1 মিনিট শুধু বলে আসি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। জিন্দেগি তো গুছাই নেই, সারা জিন্দেগি সংসার গুছাইছি, সারা জিন্দেগি ব্যবসা গুছাইছি, সারা জিন্দেগি বাড়ি গুছাইছি, চাকরি গুছাইছি, কিন্তু জীবন গুছাই নেই, আখিরাত গুছাই নেই। কোরআনে বলতেছে আল্লাহ হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, মৃত্যুর ফেরেশতা দেখার সাথে সাথেই মানুষ এই কথা বলে উঠবে সবাই, কিন্তু মৃত্যুর ফেরেশতা দেখলে আর টাইম নাই, ওই সময় তওবা কবুল হবে না, ওই সময়ের তওবা আর কবুল হবে না। মৃত্যুর ফেরেশতা দেখে গেলেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, পায়ের সাথে পা লেগে যাচ্ছে, কারণ পা থেকে জান বের হওয়া শুরু, তার জান বের হওয়া শুরু হয়ে গেছে। পায়ের সাথে পা লেগে যাচ্ছে মানে পা থেকে জান বের হওয়া শুরু হয়ে মুখ দিয়ে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পায়ের সাথে পা লেগে যাচ্ছে, জান বের হওয়া শুরু হয়ে গেছে। আর আশপাশের মানুষ কি বলে ওয়াকিলা মান রাক, এই ইমার্জেন্সিতে কল দাও, অ্যাম্বুলেন্স আনো, ডাক্তারের খবর দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশপাশের লোকজন ডাক্তার খুঁজতেছে, আশপাশের লোকজন ডাক্তার খুঁজতেছে, দোষ দিতেছে ডাক্তারের, আরে আপনি কি চিকিৎসা করেন, তাড়াতাড়ি ভালো করে এটা করেন, ইমার্জেন্সিতে নেন, লাইফ সাপোর্টে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আর ওই ব্যক্তি তো মৃত্যুর ফেরেশতা দেখে ফেলছে, ওই ব্যক্তি তো মৃত্যুর ফেরেশতা দেখে ফেলছে, সে তো বুঝতেছে যে তোমরা যত লাইফ সাপোর্টটাই নাও, আমি তো মৃত্যুর ফেরেশতা দেখে ফেলছে। সাথে সাথে ওই ব্যক্তি বলে ফেলছে আল্লাহর কাছে হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, রব বলে তখন ডাক দেবে যে রব্বি ইরজিউন, আল্লাহ আমাকে একটু ফেরত দাও, অল্প একটু সময় দাও। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যেই কাজগুলো করতে পারে নাই এখন থেকে করে ফেলবো, আজকের থেকে আর ফজর মিস হবে না, আজকের থেকে আর ফজর মিস হবে না, রাত্রেবেলা আজকের থেকে মোবাইল ধরবো না, অসৎ সম্পর্ক সব বাদ দিয়ে দেবো, আজকের থেকে একদম সম্পূর্ণ নিচের দিক তাকায় হাঁটবো, কোনো নারীর সাথে কথা বলবো না, ঘরে বউ থাকার পরও অবৈধ কোনো সম্পর্ক গড়বো না, একটা পয়সাও হারাম ধরবো না, আজকের থেকে একটু নতুন জীবন শুরু করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর কি হবে? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে এগুলো সব বলা হয়েছিল তোমাকে, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বলা হবে সব তোমাকে বলা হয়েছিল, এখন আর সুযোগ নাই, এখন কি করো? ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোমার ভিন্ন আরেকটা জগৎ আলামে বারযাখ,
হয় আইলিন নয় সিজ্জিন, এই জায়গায় তোমাকে যেতে হবে। কাজী মোহতারাম, আমরা যারা মজলিসে এসেছি, আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করি, আমিও দোয়া চাই, জিন্দিগিটা সাজানোর চেষ্টা করি। যার যে গুনাহের অভ্যাস আছে, ভুলগুলো এক একটা করে শুধরানোর চেষ্টা করি। মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কোন জায়গায় কি ভুল আছে। আমার দিলের ভিতরে কিছু গুনাহ আছে, যেই গুনাহ দিল কেন্দ্রিক, অহংকার করা গুনাহ, গুনাহে কবিরা। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এক জাল্লা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবেন না। এজন্য অহংকার থাকলে সেটাকে বাদ দেই। হিংসা গুনাহে কবিরা, কারো যদি হিংসার অভ্যাস থাকে সেটাকে বাদ দেই। মিথ্যা গুনাহে কবিরা। অনেকে আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, ভেবে চিন্তে বলে না, কথায় কথায় মিথ্যা, এটা মুখে অটো চলে আসে। মিথ্যা গুনাহে কবিরা, গুনাহে কবিরা ভয়ঙ্কর গুনাহ, যদি কারো অভ্যাস থাকে বাদ দিয়ে দেয়। ধোঁকা গুনাহে কবিরা, অনেকে মানুষকে ধোঁকা দেয়, গুনাহে কবিরা। পরকিয়া গুনাহে কবিরা। অসৎ সম্পর্ক গুনাহে কবিরা। চোখ দিয়ে ভিন্ন কোনো নারীকে দেখা, যে মাহরাম না, যাকে দেখা জায়েজ নাই, ওই নারীকে সরাসরি হোক, মোবাইলের মধ্যে হোক, পত্রিকার মধ্যে হোক, যে কোনোভাবে দেখা গুনাহে কবিরা। এগুলো বাদ দিয়ে দিই এবং দিলের ভিতরে নবুয়তি সিফাত আনার চেষ্টা করি। আমি যখন গুনাহগুলো দিল থেকে এক একটা করে গুনাহগুলো বাদ দেব এবং নবুয়তি সিফাত, নবীর যে সুন্নাহ আছে, যে আখলাক আছে, এগুলো যখন দিলের ভিতরে আনবো, তাহলে আমার জীবনটাও সুন্দর হবে। আমিও আল্লাহর ওলি হব, আমিও আল্লাহর প্রিয় হব। এইভাবে জীবনযাপন করবো তো ইনশাআল্লাহ। এখন আমাদের এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে করণীয় হলো বিগত জীবনের যত গুনাহ আছে সবগুলি থেকে তওবা করা। যা হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে শুরু করব। একটা দিনও যদি পাই, কমপক্ষে ফেরেশতারা একটা দিন আমার গুনাহ মুক্ত লেখো, একটা দিন যেন আলোকিত হয়। মাসে 30টা দিনের ভিতরে কমপক্ষে আজ থেকে শুরু করি। হয়তো অনেকের 50 বছর গুনাহের মধ্যে কাটছে, নতুন করে আজ থেকে শুরু হোক, আজ থেকে শুরু হোক। রক্ত দেখবেন যে 50 বছর পর আজকে তার বুঝ আসছে, এখন থেকে নতুন করে আল্লাহর দিকে চলা শুরু করছে। আল্লাহ পাক এটার অনেক কদর করবেন। এজন্য যার যে গুনাহের অভ্যাস আছে সবগুলি বাদ দেই। গুনাহ তওবার জন্য শর্ত হলো গুনাহগুলো আগে বাদ দিয়ে দেওয়া। গুনাহগুলো বাদ দিয়ে দিল থেকে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিল থেকে লজ্জিত হই। আজকে কত মানুষ আছে পঙ্গু হাসপাতালে গেলে দেখা যায়, কত মানুষ কি সমস্যার মধ্যে আছে। যেই লোক রাত্রেবেলায় নিয়মিত গুনাহের কাজ করে, একটু সুযোগ পাইলে গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে হাসপাতালের বেডে শোয়ায় রাখতে পারতেন না? কত মানুষ আছে রাস্তার পাশে শুয়ে আছে, কত মানুষ আছে কি পেরেশানির মধ্যে আছে। মানুষ যখন লাইফ সাপোর্টে যায় তখন সে বোঝে লাইফের কি দাম, লাইফের যে কি দাম তখন সে বোঝে। আইসিইউতে গেলে বোঝে এই অক্সিজেনের কি দাম। এই যে আমাদের যখন করোনা ছিল, ডেঙ্গু ছিল, ওই সময় অক্সিজেন পাইতেছিল না। অনেক যোগাযোগ করার পরও মানে দেশে অক্সিজেনের সংকট। তখন বোঝা গেছে আল্লাহ রাব্বুল আলামিন, একজন রোগী আমাদের পরিচিত মারা গেলেন, অনেক যোগাযোগ করে অক্সিজেনের কোনো ব্যবস্থা করা যায়নি। তখন আমরা বলতেছিলাম যে আমরা যদি চিন্তা করি যে আল্লাহ পাক কাউকে 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে অক্সিজেনের পেনশনই করা লাগে নাই, আল্লাহ পাক যদি একদিনের জন্য অক্সিজেন বন্ধ করে দেন, তখন বুঝে এটার কি দাম। এজন্য যারা গুনাহের সাথে জড়িত, আমরা লজ্জিত হই যে আল্লাহ আপনি আমার উপর অনুগ্রহ করছেন, আপনি আমাকে অনুগ্রহ করে চোখ দিয়েছেন, আর এই চোখ দিয়ে আমি গুনাহ করি। কত মানুষ আছে যাদের চোখ নাই, অন্ধ, চোখে দেখে না। আপনি তো আমাকে অন্ধ বানাইতে পারতেন, আপনি আমাকে অন্ধ না বানায় আমাকে যে চোখ দিলেন, এর এই চোখ আমি গুনাহের কাজে ব্যবহার করছি। লজ্জিত হই এবং ধীরে ধীরে সংকল্প করি, আল্লাহ রাব্বুল আলামিন যার যে কয়দিন হায়াত আছে, আজ থেকে আমি সংকল্প করি যে আল্লাহ আপনি যে কয়দিন হায়াত আমার রাখছেন, আমি আজ থেকে সংকল্পবদ্ধ হলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমি আজ থেকে আর কোনো গুনাহ করব না। এভাবে আমরা ফিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? এভাবে যদি আমরা চেষ্টা করি, এরপরে আমরা খাঁটি দিলে তওবা করব, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করব, এরপরে আমরা একটু দোয়া মোনাজাত করব। আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের অতীতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ পাক যদি আমাদের অতীতকে মাফ করে দেন, এখন থেকে যদি আমাদের নতুন করে পথ চলা শুরু হয়, তাহলে আশা করা যায় আমাদের কদম, আমাদের গন্তব্য আল্লাহর দিকেই যাবে ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম জিন্দিগিকে কিভাবে গুছাইতে হয়,
জিন্দিগিকে কিভাবে আল্লাহ প্রিয় করতে হয়। আমরা এক কথায় বললাম, জিন্দিগি থেকে যার যে গুনাহের অভ্যাস আছে সেগুলো বাদ দিলেই জীবন সুন্দর হবে। এক একটা গুনাহ এক একটা কালো কালো দাগ, এই কালো দাগগুলো যখন নাকি চলে যাবে। জামার মধ্যে বিভিন্ন সময় ময়লা লাগে, ময়লা লাগলে আমরা ধুয়ে ফেলি। ময়লা জামা নিয়ে আমরা বন্ধুর কাছে যাইতে চাই না, ময়লা জামা নিয়ে বন্ধুর কাছে যাইতে চাই না, তাহলে ময়লা জীবন নিয়ে আল্লাহর কাছে কেমনে যাব? ময়লা জীবন নিয়ে কিভাবে, কোন মুখে আল্লাহর কাছে যাব? এজন্য আসুন, হাদিসের মধ্যে আসছে এক বর্ণনায়, মুমিন ঈমান আনছে তাকে তো শাস্তি দেওয়া হবে না। হ্যাঁ, জীবনে যদি দাগ লাগে এই দাগগুলো জাহান্নামের আগুন দিয়ে পরিষ্কার করা হবে। মুমিনদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে এটা দাগ পরিষ্কার করার জন্য। আর সৌভাগ্যবান সে যে নাকি দুনিয়াতে থাকতেই দাগগুলো পরিষ্কার করে নেয়। এই দাগগুলো পরিষ্কারের সুরত কি? একটা সুরত হলো দাগ না লাগানো, আর একটা সুরত হলো যদি দাগ লেগে যায় থাকে চোখের পানি দিয়ে এটা পরিষ্কার করা যায়। চোখের পানি দিয়ে এই দাগগুলো কি করা যায়? পরিষ্কার করা যায়। গুনাহগার বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত উঁচু করে, কবি বলেছেন আরশ লারজাদ আজ আনিনুল মুজনিবিন। একজন মা যখন কাজ করতে থাকে, সন্তান অনেক সময় পেশাব করে পায়খানা করে কান্না করে দেয় জোরে। তো সন্তানের কান্না শুনলেই মা, তার কাছে যত কাজ থাকুক, মায়ের হাতের সব কাজ ফেলে সন্তানের কাছে চলে যায় না? মায়ের বুকের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাও, আমার বাচ্চার কি হইলো, কি সমস্যা হইলো। কবি বলছেন গুনাহগার বান্দা যদি সত্যি সত্যি দিনের মধ্যে অনুতাপ অনুশোচনা নিয়ে এবং সত্যি সত্যি সে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নিয়েতে সে যদি চোখের পানি ফেলে আল্লাহ বলে ডাক দেয়, আরে মায়ের দিনের মধ্যে যেরকম কম্পন তৈরি হয়ে যায়, কবি বলেছেন আরশ লারজাত, আরশে আজিম পর্যন্ত তার এই চোখের পানিতে কেঁপে ওঠে, আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। কাজে আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করতে। আমরা একটু দোয়া করব, আমরা একটু জিকির করব এবং আমরা তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে গুনাহমুক্ত পবিত্র জীবন নসিব করেন। আমাদের যার যে গুনাহের অভ্যাস আছে সবগুলো থেকে এখন থেকেই, আজকের থেকেই, আগামী দিন না, আগামী জুমার পরের জন্য না, জুমার পর পর্যন্ত বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। এখনই এই মুহূর্তে আমরা তওবা করি, নিজের অতীতের সম্পূর্ণ জিন্দিগি থেকে আল্লাহর কাছে মাপ চাই, লজ্জিত হই এবং ভবিষ্যতে আমরা ওয়াদাবদ্ধ হই আমরা ভবিষ্যতে কোনো গুনাহ করব না। এইভাবে যদি আমরা তওবা করতে পারি এবং জিন্দিগিকে সুন্দর করে চালাইতে পারি, তাহলে কি হবে? এতটুকু হবে, আমার জিন্দিগি পরিষ্কার হবে। এজন্য আমাদের শাইখ বলেন যে জিন্দিগিকে যদি কেউ গড়তে চায় তাহলে তওবা করবে। এরপরে সামনের জীবনটা কেমনে চালাবে? কোনো আল্লাহওয়ালার সাথে ইসলাহি সম্পর্ক রেখে চালাবে। একজন অসুস্থ মানুষ সে যেরকম ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন, এরকম কোনো ব্যক্তি অনেক সময় দেখা যায় সে চেষ্টা করতেছে পারতেছে না, সে যখন কোনো আল্লাহওয়ালার কাছে যাবে, ওই আল্লাহওয়ালা তার জন্য দোয়া করবেন, তাকে শর্ট কোনো রাস্তা বলে দেবেন, তুমি এইভাবে চলো। কমপক্ষে এতটুকু তো হবে, ওই আল্লাহওয়ালা তার গুনাহ থেকে বাঁচার জন্য সাক্ষী হয়ে যাবে। এই ব্যক্তি চেষ্টা করতেছে, এই ব্যক্তি চাইতেছে, এই ব্যক্তি গুনাহমুক্ত জীবন চাইতেছে, উনিও যখন আল্লাহর কাছে হাত উঁচু করবেন যে আল্লাহ আপনার এই বান্দাটা চেষ্টা তো করতেছে, আপনার এই বান্দাটা অনেক চেষ্টা করতেছে, আশা করা যায় তার জিন্দিগি সুন্দর হয়ে যাবে। এজন্য আমরা কেউ গুনাহের মধ্যে না থাকি, ভুলের মধ্যে না থাকি। ভুল হয়ে যেতে পারে, রাস্তা দিয়ে কেউ চলতেছে হঠাৎ পড়ে যেতে পারে না? পড়ে গেলে কি ওই জায়গায় কেউ শুয়ে পড়ে? কি বলেন, পড়ে গেলে কি করে? সাথে সাথে উঠে দৌড় দেয়, উঠে চলে যায়। তো ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে গেলে ভুলের মধ্যে না থাকা। অনেক ভাই বলেন যে সাহেব আমি তো গুনাহ ছাড়তে পারি না, গুনাহের মধ্যে পড়ে গেছি, উঠে দৌড় দেন। পড়ে গেলে উঠে দৌড় দেন, উঠে চেষ্টা শুরু করতে হবে, উঠে দৌড় দিতে হবে। এভাবে যদি আমরা চলি, আস্তে আস্তে প্রথম যে কথাটা বলছিলাম যে একজন মুরব্বী অল্প অল্প করে সেও একদিন বাজারে পৌঁছে যায়, আমি যদি চেষ্টা শুরু করি একটা সময় আমিও গন্তব্য পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমিও দোয়া চাই, আমাদের সাথী ভাইরা যারা আসছেন দূর দূর থেকে অনেকেই আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্পূর্ণ আল্লাহ পাককে রাজি খুশি করে সম্পূর্ণ নিজের জিন্দিগির সব গুনাহগুলো বাদ দিয়ে অতীতের পূর্ণ জিন্দিগি থেকে তওবা করে স্বচ্ছ পরিচ্ছন্ন সুন্দর জীবন অর্জন করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।